পিছনে, শব্দটার পিছনে যে দর্শন আছে এটা না বুঝেই আমরা ইউজ করি। আধুনিক কে? আধুনিক মানুষ হচ্ছে সে যে ধর্ম থেকে মুক্তি লাভ করতে পারছে। সে মানুষের ভালো, মানুষের কল্যাণ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কনসেপ্টে যে আসতে পারছে সে হচ্ছে আধুনিক মানুষ। প্রতি বছর 29,000 শুধুমাত্র ওই যে স্কুল শুটিং, যেটা মদ গাঁজা খেয়ে এসে স্কুলের বাচ্চাদের গুলি করে মেরে ফেলে, প্রতি বছর 29,000 মানুষ মারা যায়। তুমি কিসের সাকসেসফুল রাষ্ট্র আমাকে বোঝাও। বারবার বিভিন্ন জায়গায় যে ধর্ম কেন আনবো না, ইসলামে তো তোমার এটার বেটার সলিউশন দেওয়া আছে, তুমি কেন ইসলামের কথা শুনবে না? আজকে চীন উন্নত হয়েছে কিভাবে? তারা যদি ওয়েস্টের প্রেসক্রিপশন বাদ দিয়ে নিজের প্রেসক্রিপশন তৈরি না করতো, তাহলে চীন আজকে এই পর্যায়ে আসতে পারে? ওয়েস্টার্ন হেজিমনি, পশ্চিমাদের একচেটিয়া উপনিবেশায়ন, এটাকে যারা প্রশ্ন করতেছে তাদেরকে এখন জঙ্গি ট্যাগ দিয়ে দিয়ে মামলা দেওয়ার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এরা পশ্চিমের চোখে, ইউরোপের চোখে তারা ইসলামকে দেখতে চায়। ব্যাপারটা অনেকটা আমি বোঝানোর চেষ্টা করি মানুষের বোঝার সুবিধার্থে, যে একজন পাকিস্তানির লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস, ইসলামকে কেন কেউ পছন্দ করতেছে না? কারণ ইসলাম সলিউশন, আর সলিউশন তো সেই চায় না যে সমস্যা টিকায় রাখলে যার লাভ। তাহলে আমাকে একটা ঘটনা যখন ঘটবে আমাকে খুঁজে বের করতে হবে যে এই ঘটনার ফলে লাভ হয়েছে কার কার, সুতরাং ওদেরকে আমি দোষী, আমার সাসপেক্ট লিস্টে ওরা থাকবে। তো ওইরকম আজকে যে এত প্রবলেম, এই প্রবলেমে আমাকে দেখতে হবে লাভবান হচ্ছে কারা। যে লাভবান হচ্ছে সমস্যা টিকায় রাখার দ্বারা, সেই সমাধান চায় না। আজকে যে যত দেখেন বাংলাদেশের যত বড় বড় পুঁজিপতি, কেউ চায় তার 2.5% জাকাতে চলে যাক? না, কেউ চাবে না। অবশ্যই তাহলে সে ইসলামকে আটকানোর জন্য সে যা পারে তাই করে। সেদিন আমি শুনলাম যে বাংলাদেশে কাগজ আমদানি করে একটা সিন্ডিকেট, কাগজ আর কারো পক্ষে কাগজ আমদানি করার অনুমতিই নাই। ইসলাম যদি আসে তাহলে এই লোকটা লাভ না লস? আমার কাছে যেটা মনে হলো, তারা পশ্চিমা চিন্তার ধারক বাহক, তারা ওয়ান টাইপ অফ মাইন্ড গেম খেলে মানুষের সাথে, যে তোমরা ইসলামকে জানবা, ঠিক আছে, তোমার ইসলামের ব্যাপারে আগ্রহ, কিন্তু আমার চোখে তুমি জানো। তার চোখে যখন আমি জানবো তখন অবশ্যই ইসলামের ভালো দিক আমার সামনে আসবে না। খ্রিস্টবাদ এই দুনিয়াকে কি কি দিছে আর ইসলাম এই দুনিয়াকে কি কি দিছে, এইটা সামনে রাখলে পরে এটা বোঝা খুব সহজ। হ্যাঁ, এটা বোঝা খুবই সহজ যে আসলে রিলিজিয়ান এই শব্দটার আন্ডারে যদি আমি ইসলামকেও নিয়ে আসি এবং ইউরোপিয়ান যে মধ্যযুগের যে খ্রিস্টবাদ ওইটাকেও নিয়ে আসি এবং এইটা পুরো একসাথে লট বেঁধে একসাথে আমি ডিসকার্ড করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে এটা এর চাইতে বড় ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি বা এর চাইতে বড় ইন্টেলেকচুয়াল ইনজাস্টিস আর হতে পারে। সময় থেকে সময় ফারাক করে আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমিও এরকম সুন্দর একটা আয়োজনে আসতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আমাদের কিছু ভাই বর্তমান সময়ে একটা কথা খুব কমন বলেন, যাদেরকে আমরা নর্মালি ধর্ম বিদ্বেষী বলে চিনি, আবার আমাদের মুসলিম ভাই যারা আসলে ধর্মের ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখেন না, তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমাদের সব বিষয় কেন আমরা ধর্মকে টেনে আনবো? ধর্ম এটা তো আসলে পালন করার জিনিস, এটা মসজিদের জিনিস, মাদ্রাসার জিনিস। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এখানে আসলে এত ধর্ম টেনে আনার কি দরকার? জাস্ট আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, এখানেই তো ধর্ম পালন এনাফ। সব জায়গায় কেন ধর্ম আমি টেনে আনবো? তো এই বিষয়ে আমার প্রথম প্রশ্ন আপনাকে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, একসময় সবাই তো ইসলামী শরিয়া মতেই চলতো, সবখানে ধর্ম টেনে আনবেন না, এই কথাটি আসলে কোথা থেকে এলো এবং মুসলমানদের মাঝে এটা কিভাবে আসলো? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ। আসলে এটাই চমৎকার একটা মানে টপিক আজকে আলোচনার জন্য আপনারা নির্ধারণ করেছেন। আসলে সবখানে ধর্ম টেনে আনবেন না বা সবখানে ইসলাম টেনে আনবেন না, এইটা আমাদের কাছে নরমালি মনে হতে পারে যে সে আসলে ধর্মের বক্তব্যকে পছন্দ করছে না বা মানে এখানে ধর্মের কোনো বিধিনিষেধ তার কাজকে বাধা দিক, সে যেটা করতে চাচ্ছে তার উদ্দেশ্যকে বাধা প্রদান করুক ধর্ম এসে, এটা সে চাচ্ছে না। তবে এটা একটা মানে পিছনে একটা বিরাট দার্শনিক ইতিহাস আছে। এটা তো আসলে আপনি কেবলই বললেন যে আমাদের মুসলমানদের মধ্যে একটা সময় তো এরকমটা ছিল না। আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্ম, ইসলাম অঙ্গাঅঙ্গি ভাবে আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করত। আমাদের ইচ্ছা, আমাদের চয়েস, আমাদের সবকিছুকে ইসলাম এটার মানে একটা বড় ভূমিকা রাখতো। হ্যাঁ, বেঁধে দিত। কিন্তু এটা আমাদের মুসলমানদের মধ্যে কিভাবে আসলো এই চিন্তাটা? তো এটার পিছনে বললাম তো আগে, এটার পিছনে একটা বিরাট একটা ইতিহাস আছে। তো যদি আমি মানে লং স্টোরি শর্ট করতে চাই, যে এটা মূলত এসেছে ইউরোপ থেকে। ইউরোপের একটা 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 বিশ্রী অভিজ্ঞতা আছে ধর্ম নিয়ে। ধর্ম নিয়ে ইউরোপের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আসলে খুব বিশ্রী, খুব বাজে একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে ইউরোপ প্রায় যদি বলি প্রায় 1300 বছর 1400 বছর ইউরোপ একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে। আমরা জানি যে একটা মধ্যযুগে বলে না যে মধ্যযুগীয় বর্বরতা, হ্যাঁ, বা মধ্যযুগীয়, কথায় কথায় তারা মধ্যযুগীয় শব্দটা খুব নিয়ে আসে। এর পিছনে কারণ হচ্ছে ইউরোপের যে মধ্যযুগ বলতে ইউরোপ যেটাকে বোঝে, ওই মধ্যযুগটা আসলে ইউরোপের জন্য খুব কষ্টকর ছিল এবং এই কষ্টের পিছনে দায়ী ছিল এই ইউরোপের ধর্ম। তার মানে
ক্রিশ্চিয়ানিটি। আচ্ছা, তাহলে মধ্যযুগ বা অন্ধকার যুগ বলতে যেটা আসলে বোঝায় সেটা মূলত ইউরোপীয় সেই অবস্থাটাকে রাইট বোঝাচ্ছে। রাইট রাইট। ইউরো জি। তার জায়গা থেকে, এখন তো জ্ঞানের প্রত্যেকটা শাখাকেই ইউরোসেন্ট্রিক বলা হয়, যে সবকিছুই ইউরোপ কেন্দ্রিক। এটাকে আবিষ্কার করছে, মানে ফার্স্ট ইউরোপীয় যেটা আবিষ্কার করছেন, এটা রবার্ট ব্রিফল্ট নামে একজন মানে ইতিহাসবিদ আছেন, ওনার একটা বক্তব্য হচ্ছে, মানে উনি মোটামুটি ক্ষিপ্ত ব্যাপারটা নিয়ে, যে কেন কোন ফার্স্ট ইউরোপিয়ান যিনি দেখছেন জিনিসটাকে